আমরা সায়নী ভট্টাচার্যকে চাই। সায়নী ঘোষ, সরি। আমাদের সিপিএমের ভালো। এই তো সরকার আমাদের এই আছে, রেখে দিয়েছি, রাখবো এখন। 42টা সিট নিয়ে তো সরকার গঠন করতে পারে। না না, ওখানে গিয়ে তো গঠন করবো না, আমি এখানেই থাকবো। এটা সিনেমা এরা কি কোনো কাজ করবে? সেই যেই হোক, রচনা ব্যানার্জি হোক আর হেমা মালিনী হোক, এরা কি কোনো কাজের লোক? হ্যাঁ, উনিও প্রার্থী বিজেপি, কিন্তু ওনারা কি কাজের লোক? আমি একটা দল করি, সেই দলটা সিপিএম, কিন্তু আমি বিজেপির বিপক্ষ, কিন্তু মোদী সরকার সুপার। তো 5 বছর সাংসদ থাকলেন, কাজ করেছেন? কাজ করেনি তো, সেটা তো আমার টিভি দেখে বুঝি কাজ করেনি, উনি যায়নি। কখনো এসেছেন এলাকায়, আপনাদের এলাকায়? না 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 না, আমরা দেখিনি। যাদবপুর লোকসভায় কি মনে হচ্ছে কে জিততে পারে? হ্যাঁ, দেখুন, যাদবপুর লোকসভায় মোটামুটি গরিবের পিছনে আমাদের যিনি দেখছেন তাকে আমরা ভোট দেবো। আমরা সায়নী ভট্টাচার্যকে চাই। সায়নী ঘোষ, সরি। হ্যাঁ। সৃজন ভট্টাচার্য বলতে গিয়ে কি সায়নী ঘোষ? না না না, সৃজন ভট্টাচার্য মোটেই না, সৃজন ভট্টাচার্য মোটেই। ওরা আমাদের মানে শত্রু, আমাদের শত্রু। আমরা লালকে চাই না, আমরা টিএমসিকে চাই যাদবপুর লোকসভা থেকে, যিনি আমাদের। অনেকেই বলছে যে সিপিএম এর একটা চান্স আছে যাদবপুর না লোকসভা। না না, কোনোদিন নয়, কোনোদিন না। আমরা সিপিএমকে চাই না। আমরা সেই নন্দীগ্রামের কথা ভুলে যাইনি। আমরা সেই আপনার বাড়িগঞ্জে যেটা হলো গণহত্যা চাই না। সুন্দরবনে সেই আপনার যেটা হলো, সুন্দরবনে যেটা ঘটনা আমরা চাই না, পুনরাবৃত্তি চাই না। আমরা টিএমসিকে চাই, টিএমসি শান্তিকে আমরা চাই। তৃণমূলের প্রার্থী তো সায়নী ঘোষ, সায়নী ঘোষকে আমরা চাই। পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ, 100% পছন্দ। সৃজন ভট্টাচার্য না, সেজন্য মোটাই পছন্দ নয়। না। আর বিজেপির প্রার্থী তো অনির্বাণ গাঙ্গুলি। না না, ওকে ও শত্রু, ও দেশটাকে পুরো বিক্রি করে দিচ্ছে, ওটাকে আমরা চাই না। না, বিজেপিকে একদম চাই না আমরা। প্রার্থী পছন্দ হয়েছে তৃণমূলের প্রার্থী? না, আমাদের সিপিএমের ভালো। সিপিএম প্রার্থীটা ভালো। সৃজন ভট্টাচার্যকে কেন ভালো লাগছে? উনি ভালো ছেলে হিসেবে জানি, যতটা। হ্যাঁ, কি ভালো লাগে? ওনার ব্যবহার, উনি কাজের লোক, এসে দিয়ে ভালো লাগে। আচ্ছা, তো কি মনে হচ্ছে এবার যাদবপুর লোকসভা থেকে কে জিততে পারে? টিএমসি জিতবে আশা করছি। হ্যাঁ বলছেন সৃজন ভালো ছেলে আর জিতবে টিএম। হ্যাঁ হ্যাঁ, কারণ কি শাসক দল একটু বেশি ফেসিলিটি বেশি পাবে, সেই হিসেবে ভালো। কিন্তু সৃজনদা হারুক, যাই হোক না কেন, ভালো ছিল। এই যে অনেকেই বলছে যে বামেদের একটা চান্স আছে যাদবপুর লোকসভা থেকে, তো লড়াই হবে। হ্যাঁ, লড়াই হবে। ভাঙড় কি কোনো ফ্যাক্টর হবে? ভাঙড় থেকে কি কোনো, ভাঙর ফ্যাক্টর, যদি আইএসএফ জোটটা হতো কি সত্যি মানে বামেরা জিততোই? বামেদের জেতার চান্স ছিল। তাদের বামেদের জেতার চান্স ছিল। কি মনে হচ্ছে আইএসএফ ভোট কেটে দেবে? হ্যাঁ, কিছু তো ভোট কাটবে, একদম যে উনি মানে ভোট পাবে না তা নয়। হ্যাঁ, আর নওয়াজ সিদ্দিকী ভালো লাগে ওনাকে ভালো লাগে। আচ্ছা, বলছেন তাহলে সৃজন ভালো ছেলে কিন্তু জিতবে তৃণমূল, তাই তো? হ্যাঁ, আর মানে সায়নী ঘোষকে সংসদে তো পাঠাতে চাইছেন তাহলে আপনারা, তো সায়নী ঘোষকে বলছেন আবার ভালো লাগে না, কিন্তু পাঠাতে চাই না, ভালো লাগে কেন? না, কেন লাগে না? ভালো লাগে না, কি সব কিছু খুলে বলা যায়, ভালো লাগে। প্রার্থী হিসেবে পছন্দ নয়, রাজনীতিক হিসেবে ঠিক পছন্দ নয়, নাকি? হ্যাঁ, না, অভিনেত্রী হিসেবে ঠিক আছে। হ্যাঁ, এটা সিনেমা এরা কি কোনো কাজ করবে? সেই যেই হোক, রচনা ব্যানার্জি হোক আর হেমা মালিনী হোক, এরা কি কোনো কাজের লোক? হেমা মালিনীও তো, হ্যাঁ, উনিও প্রার্থী বিজেপি, কিন্তু ওনারা কি কাজের লোক? সৃজনদা যেভাবে খাটবে, তো প্রার্থী হয়ে তিনি তো আবার মন্ত্রিত্বও পেয়েছেন। হ্যাঁ, মন্ত্রিত্ব পেয়েছে, উনি তো মানে সিনেমা জগতের সাথে জড়িয়ে নেই। হ্যাঁ, মানে বলছেন যে রাজনীতি করলে শুধু রাজনীতিটাই করবে। হ্যাঁ হ্যাঁ, সেই হিসেবে মানে সিনেমা আর্টিস্ট দিয়ে ভালো না। লোককে চমকে ভোট নেবো, লোককে নিয়ে দেখিয়ে ভোট নেবো, ওটা ভালো না। এরা কাজের লোক না। গ্ল্যামার দেখিয়ে ভোট নিচ্ছে বলছেন? না, ওরা ভালো না, ওরা গ্ল্যামার দেখিয়ে ভোট নেয় তো। হ্যাঁ, আপনি নিজে বলুন না, আপনি তো একটা মেয়ে ছেলে। হ্যাঁ, তা ওনারা গ্ল্যামার দেখিয়ে ভোট মানে নেওয়া। তো এটাও বলা চলে যে এই গ্ল্যামারটাকে তাহলে ইউজ করছে রাজনৈতিক দলগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এই তাহলে এই চলে গেল কেন? দোস্ত রাজনৈতিক দলগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই চলে আমাদের যে যাদবপুর কে ছিল, হ্যাঁ, উনি চলে গেল কেন? আরেকজন যে বসিরহাটে যে, উনি চলে গেল কেন? চক্রবর্তী তো 5 বছর সাংসদ থাকলেন, কাজ করেছেন? কাজ করেনি তো, সেটা তো আমরা টিভি দেখে বুঝি কাজ করেনি।
উনি যায়নি। কখনো এসেছেন এলাকায়, আপনাদের এলাকায়? না 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 আমরা দেখিনি। এই ওনার এলাকায় উনি যায়নি, যেটা সন্দেশখালী যে ঘটনাটা ঘটেছে ওখানেই যায়নি। নুসরাত জাহান তো যাই উনি সেখানে যায়নি। আর এ আসতেন মাঝে মাঝে আসতেন, চক্রবর্তী আসতো মাঝে মাঝে। মাঝে মাঝে আসতেন। বেকার মিথ্যা বললে আপনি তো উনি আসতেন মাঝে মাঝে। হ্যাঁ, কিন্তু সেই নুসরাত জাহান একবার বসিরহাটে যাননি, মানে এই সন্দেশখালী যাননি, এটা বাজে ব্যাপার হয়েছে। এটা আমাদের এমপি যেতেই সিট থাকে। হ্যাঁ, যেহেতু আগেও তৃণমূল থেকেই জিতেছে, তো এই জন্য মনে হচ্ছে এবারও তৃণমূলই জিতবে। সেটাই হবে। তো সায়নী ঘোষকে লোকসভায় পাঠাতে চান, কি মানে কি চান যে সায়নী ঘোষ আপনাদের হয়ে কি প্রশ্ন ওখানে রাখুক? এখানে কথা তুলে ধরে মোটামুটি আমাদের এখানে রেল ওভারব্রিজ হয়েই আছে, ওভারব্রিজ আছে। এবারে ওনার ব্যক্তিগত ব্যাপার, যদি আমাদের এখানে একটু রাস্তাঘাটের সুসল করে সেটাই ভালো হবে। আপনাদের এখন মানে উন্নয়ন চাই বলতে রাস্তাঘাটটা একটু ঠিক করাতে হবে। একটু এদিকটা আমাদের যেমন এই টাউন এলাকাটা একটু করলে ভালো হয়। সব ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো অনেকেই বলছে বামেদের একটা চান্স আছে যাদবপুর লোকসভা থেকে বেরিয়ে যাওয়ার, আপনাদের কি মনে হয়? আমার ঠিক মনে হচ্ছে না কিছু কি হবে না, কি মনে হচ্ছে তৃণমূলই বেরোবে আবার? কি হয় বলা যায় এখন। তো বিজেপি বিজেপি তো চান্স আছে, দেখা যাক কি হয়। মনে হচ্ছে তো। আর এই যে অনেকে বলছে যে বামেদের নাকি একটা চান্স আছে, সৃজন ভট্টাচার্য খুব ভালো প্রার্থী বলছে সবাই। সিপিএমের একটা চান্সও আছে, দেখা যাক কি হয়। সৃজন ভট্টাচার্যকে প্রার্থী হিসেবে কেমন লাগে? ভালো প্রার্থী ওটা। ভালো প্রার্থী। আর সায়নী ঘোষ সাইনিং এখন তো নতুন এসছে, এখন কী করে সব ঠিক আছে। প্রার্থী পছন্দ হয়েছে? প্রার্থী পছন্দ তো আমরা কী করে বলবো বলো? না, আপনার প্রার্থী পছন্দ হয়েছে? আমাদের পছন্দ হয়নি, ঠিক আছে। এবার প্রার্থী দিয়েছি, এবার দেখা যাক কি হয়। সায়নী ঘোষকে প্রার্থী হিসেবে আপনাদের পছন্দ না? না, যাদবপুর লোকসভা কেন্দ্রে তো কে জিতবে মনে হচ্ছে? মোটামুটি জনসাধারণ, বিচার জনসাধারণের কাছে, কারণ জনসাধারণ তবে আমি একটা দল করি, সেই দলটা সিপিএম, কিন্তু আমি বিজেপির বিপক্ষ, কিন্তু মোদী সরকার সুপার, ওই প্রধানমন্ত্রী সুপার, ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে মোদী উনি একজন ভদ্রলোক এবং ওনার নম্র ব্যবহার এবং ওনার আচরণ খুব ভালো, কিন্তু মাননীয়। বামেরা তো মানে মূল বিরোধী বলা হয় বিজেপিতে, তা আপনি সিপিএম করেন, তারপরেও নরেন্দ্র মোদীকে সমর্থন করেন, এটা কিভাবে? নরেন্দ্র মোদী এমন কাজ দেশের মধ্যে করেছে এবং করেই যাচ্ছে, তাকে এই সুপার বলে মেনে নিতে হবে। কীরকম কোন কাজগুলো তাও আপনার মনে হয়েছে যে নরেন্দ্র মোদী বেস্ট করে? দেখুন, ঘর 100 দিনের কাজ, আচ্ছা, বার্ধক্য ভাতা, কলা গাছ, বিভিন্ন কাজের টাকা সবই নরেন্দ্র মোদী দিচ্ছে এবং এখানে এসে আত্মসাৎ। টাকা তো নরেন্দ্র মোদী দিচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকাই আমাদেরকে দিচ্ছে। আর 100 দিনের কাজটা তো আমাদের ট্যাক্সের টাকা আমাদের কাজ দিচ্ছে, কিন্তু বারাইপুর ওই যাদবপুরে কি শিক্ষিত লোক ছিল না? যাদবপুরে যত চাকরির বাস সব শিক্ষিত লোক, কিন্তু যাদবপুরে সেখানে অন্য জায়গা থেকে একজনকে এনে দাঁড় করেছে। মিমি আগের ইলেকশনে ছিল, মিমি 5 বছরের বেতন আমরা মিমিকে দেখতে পাইনি এবং দিল্লি গিয়েছে কিনা তাও জানি না। জনসাধারণ কাজ কিছু করেনি। দেশে কেমন সরকার চাইছে? এই তো সরকার আমাদের এই আছে, দেখে দিয়েছি, রাখবো এখন। 42টা সিট নিয়ে তো সরকার গঠন করতে পারে। না না, ওখানে গিয়ে তো গঠন করবো না, আমি এখানেই থাকবো। লোকসভায় সংসদে তাহলে কেমন প্রার্থী পাঠাতে চাইছেন? তৃণমূলের, সিপিএম এর? ফাইন প্রার্থী চুজ করে নিয়েছি আমরা, এটা আমরা। এই যে অনেকে বলছে সিপিএম এর একটা চান্স আছে এখান থেকে। কিন্তু সিকিমের কোনো ভূমিকাই দেখতে পাচ্ছি না। কই দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন? সবাই তৃণমূল এখানে। না একদম, সব যা আছে সব আমার ছেলে। তো 5 বছর তো মিমি চক্রবর্তী তৃণমূলেরই সাংসদ এখানে ছিল, তো কাজ হয়েছে উন্নয়ন? হ্যাঁ প্রচুর প্রচুর, ও আপনি গেলেই দেখতে পাবেন সব জায়গায় নেম, পরপর সেই সব একেবারে জায়গায় নেম প্লেট দেওয়া আছে। অভিনেত্রী প্রার্থী এবং সাংসদ, তো অভিনেত্রীদেরই বারবার কেন আপনারা বেছে নিচ্ছেন? অভিনেত্রীরা কাজ আমাদের, হ্যাঁ ভালো লাগে আমাদের। আমাদের উপর মহল সেগুলো সব যারা করছেন তাদের কথাবার্তা অনুযায়ী আমাদের তো সব কিছুই মেনে নিতে হয়। তো আপনারা তৃণমূলের কাজে খুশি? সর্ব জায়গায় খুশি। প্রার্থী পছন্দ হয়েছে? প্রার্থী তো পছন্দ, কে জিতবে এখন কী করে বলবো? বিজেপিও তো প্রার্থী দিয়েছে অনির্বাণ গাঙ্গুলি, কি মনে হচ্ছে বিজেপির কোনো চান্স আছে? বলতে পারছি না। বুঝে যাচ্ছে না।
বারুইপুরে কার পাল্লা ভারী, তৃণমূল না সিপিএম? এখন তো তৃণমূলের পাল্লা ভারী আছে। বিজেপি আছে এখানে? সে আছে বিজেপিও কি উঠছে একটু করে নাকি? হ্যাঁ, বিজেপিও উঠছে নাকি? ঠিক বলতে পারছি না, আমরা পার্টি নিয়ে অত মাতামাতি করি না, এমনিতেই। কি মনে হচ্ছে, হাওয়া কি বুঝছেন যে মানুষ এবার যাদবপুর থেকে কাকে বেছে নেবে? কাকে বাঁচবে কী করে বলবো বলুন? আমি বহুত দিন থেকে মানে ক্লাস 4 থেকে বামফ্রন্ট করি, তবে বামফ্রন্ট সিটিবিটি সই করেনি বলে বামফ্রন্ট সরকার চলে গেল। বামফ্রন্টের কাজ ছিল সঠিক এবং ন্যায়সঙ্গত। যদি বামফ্রন্টের কোনো মন্ত্রী মিনিস্টার যদি দোষ করে থাকে বা তাকেই পুলিশ তাকে ধরতে হবে না, আমরা সাধারণ মানুষ এই মন্ত্রীকে ধরে দিয়ে আসবো, সরকারি তেল খরচ করে যেতে হবে না। বলুন তো এই সরকার আমলে কজন মন্ত্রী জেল খাটছে বলুন? যাদবপুর লোকসভায় কি মনে হচ্ছে, সৃজন ভট্টাচার্য জিততে পারেন? যাদবপুর লোকসভা কেন্দ্রে ওই দুখাতা ঠেলাঠেলি করবে, কিন্তু সৃজন ভট্টাচার্য যেটা খুব সম্ভব হয়েছে। আর সায়নী ঘোষ কি মনে হচ্ছে? সায়নী ঘোষ মেনে নেয়নি। সায়নী ঘোষকে মেনে নেয়নি? সায়নী- যাদবপুরের মানুষ, মানে যাদবপুর লোকসভার মানুষ সায়নী ঘোষকে মেনে নেয়নি বলছেন? না, ওনার মতো একজন সৃজন ভট্টাচার্যের মতো একজন ফিটেস্ট ক্যান্ডিডেট মানে পাওয়া খুব মুশকিল। ওনার মতো ভদ্র, শিক্ষিত এবং ওনার ডিগ্রিও ভালো এবং উনি কাজের লোক এবং জিতলে কাজ করবেই শিওর। সৃজন ভট্টাচার্যর জেতার সম্ভাবনা রয়েছে যাদবপুর লোকসভায়। সৃজন ভট্টাচার্য জিতবেই। গতবারও তো অভিনেত্রী এমপি আপনারা পাঠিয়েছিলেন সংসদে, এবারও অভিনেত্রী সায়নী ঘোষ, তো বারবার অভিনেত্রী কেন? চাইছে সবাই অভিনেত্রীকে, যার ফলে যে কাজ করবে উন্নয়নমূলক তাকেই তো চাইবে লোক, নাকি অন্য কেউ? মিমি চক্রবর্তী কাজ করেছে? এখানে না করলেও যাদবপুরে ওখানে সংসদে ওখানেই করে না, এটাও তো পরে। হ্যাঁ, সেই একই, ওই সব ও কোনো আলাদা এ নেই, সব একই। চাইছে উন্নয়ন, হ্যাঁ অবশ্যই, রাস্তাঘাট সব কিছু হয়েছে। আর এই যে অনেকেই বলছে যে যাদবপুরটায় বামেদের বেরিয়ে যাওয়ার একটা চান্স আছে, আপনাদের মনে হচ্ছে না? ওটা ফলস। আইএসএফ এর তো আবার আলাদা করে প্রার্থী দিয়েছে নূর আলম খান, কি মনে হচ্ছে ভাঙড়ে কিছু? কেউ আছে, এই সবেই তৃণমূলই আছে, এই যে আছে, আদার্স আর কেউ নেই। ভাঙড়টা কোনো ফ্যাক্টর হবে মনে হয়? না, ওইটা এখন বলা যাবে না ওটা কিছু কী হবে না। আমাদের এদিকে তো তৃণমূলই ঠিক আছে। বারুইপুরে তাহলে তৃণমূল এগিয়ে আছে? হ্যাঁ উন্নয়ন হয়েছে এখানে? হ্যাঁ হয়েছে, কি কাজ হয়েছে তাও? রাস্তার কাজ, জলের কাজ, বাড়িঘর অনেক কিছুই করেছে। মিমি চক্রবর্তী তো 5 বছর সাংসদ থাকলেন, কাজ করেছেন, এখানে এসেছেন? এসেছে। এখানে যাদবপুর তো মানে সেই বামপন্থ চলে যাওয়ার পরে থেকে তো এখানে তো আর তৃণমূল ছাড়া কারোর মুখ দেখতে পাচ্ছি না। আর এত উন্নত পরিবর্তন দরকার মনে হচ্ছে? না না, এখন কিসের পরিবর্তন? আমার পরিবর্তন কেন, কিসের দরকার? এখন তো উন্নতি, যা আমাদের দিদি উন্নয়ন করেছে তার পরিপ্রেক্ষিতে ভোট হবে এখন। কিন্তু এই যে এত দুর্নীতির অভিযোগ ওঠে, সন্দেশখালীর ঘটনা, এগুলো কি মনে হচ্ছে তারপরেও মানে মানুষ? আচ্ছা আপনি সন্দেশখালীর কথাটা বলছেন তো, সন্দেশখালী যখন আমাদের ইডির লোককে মারধর করে পার করে দিল, তারপরে 1 মাস 2 মাস 1 মাস মতো তো ওই শাহজাহান শেখ গাঁটাগাঁটি ছিল। অ্যারেস্ট করার পরে সে যখন বন্দি হয়ে গেল, তখন ওই যত দুর্নীতিগুলো বেরোচ্ছে, তার আগে বেরোলো না কেন? আমরা না, তার আগে অনেক কিছু করেছে। বলছি সার্বিকভাবে দুর্নীতির অভিযোগ তো অনেক আগে থেকে, এই যে শিক্ষা দুর্নীতি, রেশনে দুর্নীতি। হ্যাঁ, রেশনের দুর্নীতির এখনও কোনো প্রমাণ দেখাতে পারিনি। আচ্ছা, আর একটা কথা, আমাদের ওই সে তো নিয়ম দুর্নীতিতে এখন পার্থ চট্টোপাধ্যায় 3 বছর জেলে আছে, তার নামে এখন চার্জশিট দিতে পেরেছে ইডি-সিডি। আপনারা বলছেন এই সকল বিশ্বাস করছেন না? যার ফলে আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট আপনাকে তো ওই ইডি-সিডির নানা ছাঁটা করেছে, এটা কি আপনারা জানেন? আপনারা এখনই এই দুর্নীতির বিষয়গুলো বিশ্বাস করছেন না, তাই? এখনও বন্ধ করছি না, হয়েছে কিছু, কিন্তু তার মধ্যে পরিষ্কার এখনও করতে পারেনি। এই যে 2 বছর ধরে আপনার ইডি-সিডি শিক্ষার ব্যাপারে যে দুর্নীতি আরম্ভ করেছিল, সেটা কি আপনার আজও পর্যন্ত পরিষ্কার করতে পেরেছে? কতগুলো নকল, কতগুলো আসল, তাড়াতাড়ি 2 বছর ধরে কি করলো তারা? প্রমাণ হয়েছে বলে তো এতজনের চাকরি চলে গেল। কই চাকরি তো সবার যায়নি, চাকরি কজনের গেছে?
একটা প্যানেল পুরো বাতিল করে দিয়েছে। কেন বাতিলটা করবে? এইটাই তো জায়গাটা। আমি যদি এত 5 কিলো চালের মধ্যে আড়াইশো কাঁকড় যদি না বাঁচতে পারলাম, তাহলে এত সে ইডি কী কাজে লাগলো আমার? এটা তো সরকারেরই সংস্থা এসএসসি, সেটা করতে পারে। এসএসসি করেছে, তারা তো ভুলটা এসএসসি তো তার আগে তো ওদের প্যানেল দিয়ে দিয়েছে। প্যানেল দিয়ে দিয়েছে, এতগুলো নকল লোক ঢুকেছে, পয়সা দিয়ে ঢুকেছে, তারপরে এতগুলো লোকে পেটালাথি মারবে কেন? কী স্বার্থে বলুন তো দেখি? এটা তো সরকারি দুর্নীতি করেছে বলে এই সমস্যাটা হয়েছে। করেছে, 10 জন করেছে হয়তো, এটা চিরকাল ছিল। না, অলরেডি এসএসসি স্বীকার করে নিয়েছে 8,000 সামথিং। হ্যাঁ, 8,000 হয়েছে, তার মানে 25,000 লোকের চাকরি চলে যাবে। আপনি বলুন তো দেখি, এটা কি ঠিক হলো কি? তার কারণ এসএসসি সঠিক পরিমাণে সেই সংখ্যাটা বলছিল না। তার বলতে পারছি, যেহেতু মহামান্য আদালত সুপ্রিম কোর্ট দেখছে, সেখানে আমাদের কারোর কথা বলা যায় কি? আর বলুন তো দেখি। আর আপনি, মানছেন না এগুলো, তাই? হ্যাঁ, আমরা মানছি না, আর আগামী দিন হয়তো মানব আপনাদের না। কি উন্নয়ন হয়েছে? হ্যাঁ, আপনাদের কি উন্নয়ন হয়েছে? আমাদের রাস্তাঘাট থেকে আরম্ভ করে সবুজ সাথী থেকে কি পাইনি আমরা, বলুন তো দেখি। আজ থেকে 34 বছর আমরা, মানে আমার প্রায় 62 বছর বয়স। 62 বছর বয়স, আমি 4টে মুখ্যমন্ত্রী দেখেছি। সিদ্ধার্থ শঙ্কর রায়কেও দেখেছি, আচ্ছা, জ্যোতিবাবুকে দেখেছি, বুদ্ধবাবুকে দেখেছি, আর আমার দিদিমণিকেও দেখছি। কে বেস্ট? সবার থেকে বেস্ট তো দিদিমণি। এখন রাস্তাঘাট, এখন আপনি যদি এখান থেকে কোথাও যেতে চান, পাড়ার থেকে আপনি সেইখানে চলে যাবেন। সেই মানে খালে ডুব মেরে এই মাথাতে ও মাথা যেরকম যাওয়া যায়, এখন রাস্তাঘাট যা হয়েছে সব জায়গায় গিয়ে পৌঁছানো যাবে, কিন্তু যেটা আজ থেকে 15 বছর আগে ছিল না। তো এই জন্য আপনারা তৃণমূলকে চাই? তৃণমূল না, এই সরকারকে, যে মাটির মানুষকে চাচ্ছি। তৃণমূলই তো হলো। হ্যাঁ, তাই হলো।